দেখো কত বড়, মানে এক হাত প্রায় আড়াই হাত। এই 21 কেজি মাছ 160 টাকা কেজি। এর থেকে আরো বড় হলে আরো বড় পাবে। আপনি কত করে বিক্রি করতে পারেন? এই বাজারে ইলিশ মাছ কত করে যাচ্ছে, আর এখান থেকে 2 কেজি 3 কেজি মাছ পাওয়া যায় কিনা? কত করে যাচ্ছে ইলিশ? 1 কেজি 150 টাকা। 400 টাকা কেজি। তো এখানে দেখো শিং মাছ, এই শিং মাছ কত করে যাচ্ছে? 550 টাকা। 550 টাকা। 220 টাকা কেজি মাত্র। এরকম জ্যান্ত লাফাচ্ছে কই। এখানে ইলিশ কেনার জন্য এসে আছে। কত বলছে এখানে? 7,500 একটা মাছের। আমেরিকার যে বোমারু বিমান B-52 যেটা ইরানে মেরেছে, সেম দেখুন। কলকাতা শহরের সব থেকে কম দামে এখান থেকে মাছ পাওয়া যায়। এই মাছগুলো কোথা থেকে আছে আপনাদের এতে? বাংলাদেশে আর কি কি মাছ আসছে বাংলাদেশ থেকে? পাবদা মাছ আছে, ইলিশ মাছ আছে। 3 ফুটের আশেপাশে। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? এটা এনএস গদিতে বড় বড় সাইজের যত বড় মাছ পাওয়া যাবে। কেটে দেখতে পাচ্ছি বেশ লাল রঙের ভোলা মাছ। ঠিক তার উল্টো দিকেই এখানেই দেখতে পাচ্ছ বেশ বেশ একদম ছোট ছোট কচি কচি দাও। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি। পেছনে শিয়ালদা স্টেশন। আমি আমার বাড়ি থেকে ট্রেনে করে এলাম, স্টেশনে নামলাম। আজ আমি যাচ্ছি এখানে, এই শিয়ালদাতে একটি মাছের মার্কেট আছে, হোলসেল প্লাস খুচরো। কলকাতা শহরের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে আর কি বিক্রি হয় এই শিয়ালদা ফিশ মার্কেটে। তো এই হোলসেল ফিশ মার্কেটে এখানে খুচরো পাওয়া যায়। 2-3 কেজি যদি এখান থেকে মাছ কেনা যায় তাহলে কিন্তু এনারা দিয়ে থাকেন। অন্যান্য আড়তে 10-15 কেজির নিচে কিন্তু মাছ কেনা যায় না, বাট এই আড়তে 2-3 কেজি মাছ পাওয়া যায়। তবে সবার থেকে পাওয়া যায় না, কিছু কিছু দোকানদার থাকে তাদের থেকে পাওয়া যায় বা তারা দিয়ে থাকেন। তো এই মুহূর্তে সকালের যে অ্যাটমসফিয়ার শিয়ালদা স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, চারদিকে প্রচুর মানুষের ঢল। আমার সামনে, এদিকে, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। পেছনে স্টেশন দেখতে পাচ্ছ। জাস্ট কিছুটা হেঁটে আসার পরে 50 থেকে 60 মিটার বা ম্যাক্সিমাম 100 মিটার, তারপরে আমার ডান দিকে যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছ, শিয়ালদা মেট্রো স্টেশন, ঠিক তার পাশ দিয়েই এরকমই ডান দিকে এদিকে সামনের দিকে রাস্তা চলে যাচ্ছে। তো সামনে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে। আর ওখান থেকে যদি যাওয়া যায়, মানে এখান থেকে সামনের যে ডিস্টেন্স মাছ বাজারের, খুব বেশি হলে 150 থেকে 200 মিটার। আর সামনে এক কাকুকে দেখছি বেশ বড় বড় সাইজের মাছ নিয়ে আসছে ওই বাজার থেকে। আর এই জায়গা দেখো ঝিঞ্জি, যেমন গাড়ি ঘোড়ার চাপ, তেমন দোকানদারের চাপ, তেমন মানুষের চাপ, তেমন নোংরা বা জঞ্জালের চাপ এখানে, মানে সব কিছুর চাপ এখানে এক্সট্রিম লেভেলের। প্রচুর ভিড়। সকাল সকাল এখানে কিছু ফলের পাইকারি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে শশা, প্রচুর পরিমাণে এখানে শশা পাইকারি হচ্ছে। এখানে যে শাক দেখতে পাচ্ছি, একদম টাটকা টাটকা শাক নিয়ে এসছেন এনারা। আর এখানেই সম্ভবত ওই হোলসেল হচ্ছে। তো এখানকার যে স্মেল, সবজি ঠিক না, শাকের যে স্মেল বেশ ভালো লাগছে। সব টাটকা টাটকা শাক দেখতে পাচ্ছি, একেবারে ফল করছে প্রত্যেকের হাতে। এখানে কচি নিম পাতাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আমার পেছনেই বা আমার এই পাশেই হচ্ছে এটাই হোলসেল ফিশ মার্কেট। আর উল্টো দিকে ওই যে নফরবাবুর বাজার দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোলসেল ভেজিটেবল মার্কেট, আমার ডান দিকের যে বিল্ডিংয়ের নিচে। আর যে ফিশ মার্কেট বা হোলসেল মাছের আড়ত, সেটা হচ্ছে আমার ডান দিকে। আমার ডান দিকে বিভিন্ন মাছের গাড়ি টাড়ি এসছে। আর এখানেই ঢুকতে গেলে যে গেট, সেই গেট এখান থেকে ঢুকতে হয়। তো গেটের মুখে পুরো একেবারে যাতা অবস্থা দেখতে পাচ্ছ, কাদা নোংরা জল একাকার। সামনেটা একটু অন্ধকার লাগছে, বাট ভেতরে প্রচুর দোকান, প্রচুর মানুষ, প্রচুর মাছ। শুরুতেই আমি এখানে যে মাছ দেখতে পাচ্ছি, কাতলা মাছ।
কাতলা মাছের সাইজ দেখো, না হলে 8 থেকে 10 কেজির উপরে সাইজ আছে। আপনি কি নিতে এসছেন? হ্যাঁ, মাছ কিনতে এসেছি। আপনি বিক্রি করেন না? হ্যাঁ, আমি এখান থেকে কিনে নিয়ে মার্কেটে বিক্রি করি। কোথায় বিক্রি করেন? বালিগঞ্জ কসবা। বালিগঞ্জ কসবাতে বিক্রি করেন। তো এখনো কেনেননি? না, এখনো কিনে সবে এসেছি। তো সকালে কটায় দোকান খুলবেন? সকালে আমরা ওই 8:30টার দিকে দোকান খুলি। 8:30 থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিনতে থাকুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে দেখো বেশ বড় বড় সাইজের কাতলা মাছ। ওরে বাবারে, আমি এটা দেখাচ্ছি বড় সাইজ, বাট আমার বাঁদিকে দেখো বিশাল বড় বড় মাছ। কাতলা মাছ এত বড় আমি কখনো দেখিনি। মাছ দেখো, এত বড় মাছ, কাতলা মাছ আমি বিশেষ করে কখনো দেখিনি। কাকু, এই ওয়েট কীরকম হতে পারে? 20 কিলো। ও আচ্ছা, তো এখানে একটা মাছ মাপছেন। এইখান বড় মাছ ছবি তোলো। মাছ দেখো কত বড় মাছ। 21 কিলো 400। এই মাছ আপনি নিচ্ছেন? কোথায় বিক্রি করবেন আপনি? আমাদের আমৃতলা বাজার, কানপুলি আমৃতলা বাজার, রবীন্দ্রনগর থানা। কত করে কেনা পড়লো আপনার? 160 টাকা। 160 টাকা কেজি। বড় মাছের দাম হয় না। আচ্ছা, বড় মাছের দাম কম? দাম কম, ছোট মাছের দাম বেশি। এই 21 কেজির মাছ, এই মাছ কেজি পড়ছে 160 টাকা কেজি। আপনি কত করে বিক্রি করতে পারেন? 250 টাকা। মাথা বাদ দিয়ে, হ্যাঁ, মাথা বাদ দিয়ে মাথা আলাদা দাম। আচ্ছা, মাথা বাদ দিয়ে শুধু মাছ, মাথার দাম কম হয়। মাছের দাম কম। আচ্ছা আচ্ছা, যেহেতু এর যে মাথার সাইজ বিশাল আকার, তার জন্য মাছটা ওই 160 টাকার মাছটা 250 টাকায় বিক্রি হবে, নাহলে ওনার প্রফিট থাকবে না। এই মাছ কোথাকার? না না, হায়দ্রাবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইউপি, এমপি, মধ্যপ্রদেশ। আচ্ছা, উনি দাদা বলছেন এটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে এসছে। এটা কতদিনের মাছ হতে পারে? আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, 3 বছরের মাছ। 3 বছর ধরে পুকুরে বা কোনো একটা জলাশয়ে রেখেছে। বড় জলাশয়, ঝিলে, এগুলো হয়। তালাউতে ভালো হয় 3 বছর পর। আচ্ছা আচ্ছা, এমনি মাছ এর ব্যাপারে আমাদের গতির নাম আছে এনএস। এই সব ইউটিউবে ছাড়বেন। বড় কাতলা দরকার হলে বড় ভেটকি সব এখানে পাওয়া যাবে। এনএস গতি। আপনার এখানে সবসময় পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। বড় ইলিশ পাওয়া যাবে, বড় ইলিশ। তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে কোনো একটা নাম্বার বলতে করতে পারে, নম্বর আছে, নম্বরটা নেবেন আর কি। বলুন বলুন। 6289 95 7110। কি নাম আপনার? আমার নাম আছে আরশাদ। কারোর যদি বড় বড় সাইজের মাছ দরকার পড়ে, তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিলাম। এর থেকে আরো বড় হলে আরো বড় পাবে। এর থেকে বড় আছে? আরো বড় পাবে। এই কাতলা মাছ? হ্যাঁ, কাতলা মাছ। সব উত্তরেই দিয়ে 25 কেজি কিলো হয়? 30 কিলো ওজনের পেয়ে যাবে। 25-30 কেজি কাতলা হয়। হ্যাঁ হ্যাঁ, ও এমপি থেকে আসে। ওই মাছটার ভিডিও করো। এটা চিল মাছ, ওর নাম চিল। চিল মাছ? ও 300 টাকা কেজি। শঙ্কর মাছ না তো? না, ওটা চিল। হ্যাঁ, ওই শঙ্করই বলে। ভাগ আছে শঙ্করের মধ্যে। বোমারু বিমান B-52, আমেরিকার বোমারু বিমান B-52। শুরু থেকে আরেকবার বলুন, কি বলছে? আমেরিকার যে বোমারু বিমান B-52 যেটা ইরানে মেরেছে, সেম দেখুন। তো ওই দাদা বলছে এই যে মাছ, মানে এই মাছটার নাম বলছেন চিল মাছ। এটা কিন্তু শঙ্কর মাছ না, বাট শঙ্কর মাছ জাতীয়। তো সেটাকেই ওই দাদা বলছেন এটা হচ্ছে আমেরিকার কোনো ওই বোমারু বিমান আর কি। এখানে কথা বলতে গেলে মানে একজনের সাথে কথা বললে আরও 2-4 জন আশেপাশে চলে আসে, তো একটু সমস্যা হয়। তো এখানে এই যে মার্কেট, এই মার্কেটে কলকাতা শহরের সব থেকে চিপেস্ট মার্কেট বলা যায়। কলকাতা শহরে যত মাছ বাজার আছে, সব থেকে কম দামে এই বাজারে মাছ বিক্রি হয় বা এখান থেকে মাছ পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর আর কি স্টক এখানকার বিভিন্ন দোকানদারের। মেনলি এখানে যে জন্য আসা, যে এই বাজারে ইলিশ মাছ কত করে যাচ্ছে বা এই বাজারে ইলিশের সাইজ কত বড় এসছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরা। আর এখান থেকে 2 কেজি 3 কেজি মাছ পাওয়া যায় কি না সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার সামনে এক দাদা দেখছি প্যাকেটে করে ইলিশ। এটা কত কেজির ইলিশ? এটা 800 গ্রাম। 800 গ্রাম। এখানে কত টাকা বিক্রি হচ্ছে? এটা 1 কেজি? আচ্ছা, কাকু বলছেন এটা হচ্ছে 1 কেজির মাছ,
কত করে কেজি যাচ্ছে? এখন কত করে নিচ্ছি? আপনার ইলিশ এটা কত করে যাচ্ছে ইলিশ? 1 কেজি 1150 টাকা। সাড়ে 1150 এটা কি পাইকারি রেট না খুচরো রেট? পাইকারি পাইকারি আচ্ছা, কেউ যদি 1 পিস মাছ নিতে চায় এখান থেকে দেবেন? দেবো 1200 টাকা কিলো। দিলে 1200 টাকা হয়ে যাবে। এই কাকুর কাছে এলে এখানে 1 পিসের মাছ তোমরা পেয়ে যাবে, বাট সেক্ষেত্রে পাইকারি যে রেট সেখান থেকে একটু 50, 40, 50, 60 টাকা বেশি পাবে, তাই তো? আর কাকুর দোকান একেবারে ঠিক মার্কেটে ঢোকার শুরুতেই হচ্ছে বাঁহাতে ওনার দোকান। আমার ডান দিকে এখানেও এক দাদাকে দেখছি ইলিশ বিক্রি করছেন, সাইজগুলো একটু ছোটো ছোটো দেখতে পাচ্ছি। বলছি দাদা এই সাইজ কত করে? 2-3 200-300 সাইজ। 200-300 কত করে? 400 টাকা। 400 টাকা কেজি। কোনো কাস্টমার যদি খাওয়ার জন্য আসে হ্যাঁ হবে, 1 কিলো 2 কিলো দেওয়া যাবে। সেক্ষেত্রে কি দাম বেশি পাবে একটু? না, একই দাম। একই দাম। তো এই দাদার থেকেও তোমরা নিতে পারো, ছোট সাইজের আছে, একটু বড় সাইজেরও আছে। আপনার কাছে সব থেকে বড় সাইজের কত আছে? সব রকম পাওয়া যায়, 1 কিলো 2 কিলো যা নেবে আপনার কাছে আছে? সব আছে, 1 কেজি সাইজের মাছের দাম কত? 1000 টাকা রেট স্টোর। 1000 টাকা। তো এই দাদার কাছেও আসতে পারো। এই দাদাও কিন্তু বেশ 1 কেজি 2 কেজি মাছ বিক্রি করে থাকেন। ওরে বাবারে, ধন্যবাদ। তো ওই দাদার কাছেও কিন্তু ছোট বড় সব ধরনের মাছ আছে। এই দেখো যে গাড়িতে করে, টানা গাড়ি, সেই গাড়িতে করে মাছ ঢুকে যাচ্ছে। আর এখন সময় হয়েছে 7টার আশেপাশে, তারপরও এই মার্কেটে লোক দেখো, প্রচুর পরিমাণে লোক, প্রচুর কাস্টমার, প্রচুর ক্রেতা, প্রচুর দোকানদার, প্রচুর ক্রেতা, প্রচুর বিক্রেতা, প্রচুর পরিমাণে। আর বিভিন্ন ধরনের মাছ, ওদিকে চিংড়ি মাছ, এদিকে ট্যাংরা মাছ, কাতলা মাছ, সম্ভবত ভোলা মাছ হলে হতে পারে। এই লাল মাছগুলো কি মাছ? ভোলা মাছ। এটাও ভোলা, এটাও ভোলা, দুটো আলাদা কালার। এটা কাঠভোলা বলে। আচ্ছা, দাদা বলছে এটাকে কাঠভোলা, এটা নর্মাল ভোলা। আমি নর্মালি ভোলা কিনলে এই ভোলা মাছটা নিই, বাট এই মাছটা দেখো পুরো লাল হয়ে আছে, কাঠভোলা। এখানে এই দোকানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। এখানেও বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। সবে কার্টুন এসছে আর কি, সেই কার্টুন থেকে মাছ বের করা হয়েছে। সেই দোকানের সামনে ভিড়, হ্যাঁ ওটা দিবি। আপনি কি খুশি না পাইকারি কিনতে? আমরা দোকানে বসে বিক্রি করি। ও আছে, আপনার দোকান আছে এখানে, ইলিশ কেনার জন্য এসে আছে। কত বলছে এখানে? 7,500। 750 টাকায় 7,500 পেটি। এক পেটিতে কত কেজি থাকে? 12 পিস থাকে, 13 পিস না, না, থাকে। কেজি কোনো- কেজি কেজি নেই, এটা লুজ। আচ্ছা, লুজ। একটা মাছের। ও আচ্ছা আচ্ছা, এখানে আবার অন্য সিস্টেমে মাছ বিক্রি হচ্ছে। এই যে পেটি বা কার্টুন, এখানে 12 পিস করে মাছ থাকে। সেই মাছ বলছে 7,500 টাকা ওই একটা কার্টুনের দাম। 12 পিস করে থাকে, কোনো ওয়েট না। তো মাছ এইভাবে ওয়েট ছাড়া বিক্রি হয়, সেটা আমার জানা ছিল না। তো আজকে আমি প্রথমবার দেখলাম বা জানলাম যে এই মার্কেটে মাছ পিস হিসাবে বিক্রি হয়, মানে কার্টুন ধরে। এখানেও দেখো বেশ বড় বড় সাইজের কাতলা মাছ। তো যাদের বাড়িতে টুকটাক অনুষ্ঠান থাকে তারা কিন্তু এই মার্কেট থেকে, এখান থেকে এসে মাছ কিনে নিয়ে যেতে পারো। এখানে মাছের দাম অন্যান্য আড়ত থেকে বা বাজার থেকে অনেকটা কম দাম বা অনেক সস্তায় পাওয়া যায়। আর বেশ বড় বড় সাইজের মাছ কিনতে গেলে। এখানে আমার মাছ দেখতে পাচ্ছি প্যাকেট করে বিক্রি করছে। এটা কি কেজি ধরে না এরকম প্যাকেট? এই প্যাকেট কত করে? 400 টাকা। 400 এই যত প্যাকেট আছে সব 400 টাকা। 400 টাকা। এখানে দেখো এই দাদার দোকানে বা এই দাদার আড়তে এখানে বিভিন্ন মাছের প্যাকেট করা আছে। এখানে এক ধরনের মাছ আছে, এখানে এক ধরনের মাছ আছে, বিভিন্ন প্যাকেটে বিভিন্ন ধরনের মাছ আছে। প্রত্যেক প্যাকেটের দাম হচ্ছে 400 টাকা, তাহলে 400 টাকা কিলো বলছে প্যাকেট যা নেবেন 400 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, 400 টাকা কেজি। হ্যাঁ, এটা এখন তো আপনার এটা 2 কিলো হলে 400 টাকা কিলো। 800 টাকা দিতে হবে। বলুন আচ্ছা, আপনি কিনতে এসেছেন? হ্যাঁ, আপনার দোকান না কিনতে এসেছেন? না, আমি বাইকে, আমি কিনতে আসছি। আচ্ছা, কিনতে এসেছেন। আপনার দোকান কোথায়? আমার দোকান গোবরা। আচ্ছা আচ্ছা, তো আমি যাই হোক ভুল বললাম, ওটা 400 টাকা কেজি বলছেন। এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি কত করে যাচ্ছে? 180।
180 টাকা। 180 টাকা কেজি এখানে। দেখো কত সস্তায় পাওয়া যাচ্ছে। এগুলো নর্মালি আমার যে বাড়ির ওখানে 200-220 টাকা করে আমি গত কালকে সম্ভবত জিজ্ঞাসা করছিলাম, বাট এখানে হচ্ছে 180 টাকা, সস্তায় আছে এখানে। আচ্ছা, এই মাছটা বলছে ম্যাগরেল মাছ। ম্যাকরেল মাছ এ কত করে কেজি? 250 টাকা 300 টাকা। এগুলো তো নরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছি। এখন মাছ সিজন চলছে না, সিজন এখন অফ সিজন চলছে তো। আচ্ছা আচ্ছা, কম দাম হয়ে গেলে 250 টাকা, 280 টাকা, 100 টাকা দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। আর এগুলো কি মাছ বললেন? হচ্ছে পাড়া মাছ, পাড়া পাড়া মাছ। পাড়া মাছ। তো এইটাকে বলছে পাড়া মাছ। পাড়া, এটা ফ্রাই হয়, ফ্রাই। এর দাম কত? ওটার দাম হচ্ছে 120, 130। 120-130 টাকা ফ্রাই হয়। ফ্রাই, এটা ফ্রাই হয়। আচ্ছা ছোট আচ্ছা মাছগুলো পিস পিস করে খাওয়া যেটা বড় হয়, এটা পাড়া হয়। আচ্ছা আচ্ছা। এটা গুড়জালি। গুড়জালি। আচ্ছা, এই মাছটাকে গুড়জালি বলে, আমি নাম শুনেছি, কখনো দেখিনি। গুড়জালি মাছ। এই হচ্ছে এটা গুড়জালি। 350 টাকা, 400 টাকা কিলো। তার মানে ভালো টেস্টি। হ্যাঁ, ভালো টেস্ট। এইটা কি পাইকারি রেট বলছে না খুচরো রেট? এটা পাইকারি রেট। খুচরো রেট বেচতে গেলে 350-400 টাকা বাইরে বিক্রি হবে। এখানে মোটামুটি যা রেট শুনছি বা ওনারা বলছেন সবই কিন্তু পাইকারি রেট, বাট খুচরো নিলে 2-1 কেজি নিলে একটু কম বেশি হবে আর কি। মানে সেম ওই পাইকারি রেট দেবে না, একটু 10-20 টাকা 40 টাকা বেশি দিয়ে কিনতে হবে। তো এখানে ম্যাক্সিমাম মাছ দেখছি যে সব বরফের মাছ। আর এইদিকে দেখতে পাচ্ছি বেশ টাটকা টাটকা জ্যান্ত জিওল মাছ। তো এখানে দেখো শিং মাছ। এই শিং মাছ কত করে যাচ্ছে? 550 টাকা, 550 টাকা। 550 টাকায় তো 700, 750, 800 টাকা দেখি। হ্যাঁ, 700 এখন বাজার খারাপ, 550 টাকা। এটা পাইকারি না খুচরো রেট বললেন? এটা খুচরো নেবেন, পাইকারি নেবেন, যা নেবেন 550। এখানে কেউ চাইলে 1 কেজি কিলো থেকে পাওয়া যাবে, 10 কিলো পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, এই চিংড়িগুলো ছাড়ানো কেন? এগুলো ছাড়ানো চিংড়ি, চাউমিন, ফ্রাইড রাইস এগুলো ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ নর্মালি চিংড়ি বিক্রি হয় সব মাথা সমেত, আর এই দাদাদের এখানে বিক্রি হচ্ছে ছাড়া, মানে মাথা ছাড়া। তো এগুলো কত করে বিক্রি করছেন? 200 টাকা কিলো, 200। এগুলো টাটকা নাকি অনেক দিনের? টাটকা, সব টাটকা, তো সমুদ্র মাছ। ছাড়িয়েছে কারা? ছাড়াইছে মেয়ে ছেলে, ছাড়াবে মেয়ে ছেলে। বেশ টাটকা টাটকা বলছেন। এদিকে বড় সাইজ আছে, এটা বড় আরো আছে। আরো বড় সাইজের আছে। ওরে বাপরে, তো বিশাল বড়। এটা কত করে? এটা 300 টাকা কিলো। 300 টাকা কেজি। দেখো বেশ বড় বড় সাইজের মাছ। এখান থেকে 1 কেজি নিয়ে, ওরে আমি তো ভাবলাম হয়তো নরম হয়ে গেছে, বাট নরম না, এটা কিন্তু শক্ত হয়েছে, টাটকা। হ্যাঁ, টাটকা মাছ 300 টাকা। দেখো এত বড় চিংড়ি মাছ ছাড়ানো অবস্থায় মাত্র 300 টাকা কেজি। চাইলে এখান থেকে এই চিংড়ি মাছ নিয়ে যেতে পারো 1 কেজি। তো দেখো এখানে 300 টাকা, 200 টাকা, সম্ভবত 220 বা 250 টাকা হলে হতে পারে। এরকম মাছ আর এখানে মাছ দেখো, 700 টাকা, 600 টাকা, 600 টাকা বেচে যাবেন। শিং মাছ 500। মাত্র 500 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। ওয়াও। বাজারে 2টো বা 3টে দোকান ছাড়া আর কোথাও ইলিশ দেখলাম না। তো সম্ভবত সামনের দিকে আরও থাকতে পারে, থাকলেও থাকতে পারে। তো দেখছি এখানে আবার কিছু মাছ দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের। এইগুলো কি মাছ জানি না, যে দাদাদেরকে জিজ্ঞাসা করি। বড় বড় সাইজের মাছ। কি মাছ এটা? চিতল। আচ্ছা, চিতল মাছ এত বড়, কত কেজি ওয়েট? এক পিসে 12 কিলো আছে। হ্যাঁ, এক পিসে 12 কিলো। তো দেখো কত বড়, মানে 1 হাত, প্রায় 2.5 হাত, 2.5 হাতের আশেপাশে লম্বা আমার এই চিতল মাছ। এই কেজি কত করে যাচ্ছে দাদা? আলা 450 টাকা কিলো। 450 টাকা। এত বড় চিতল মাছ আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখছি। 450 টাকা কেজি। নিলে পুরো গোটা মাছটাকে নিতে হবে। চিতলটা আমিও কিন্তু প্রথম দেখছি। হ্যাঁ, প্রথমবার দেখছি। এত বড় চিতল আপনারা দেখেননি? এটা কোন চ্যানেল? ইউটিউব? হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম দেখছি এত বড় মাছ, মানে চিতল মাছ। ছোট ছোট দেখেছি, বাট বড়, এত বড় সাইজ প্রথমবার দেখছি। বেশ ভালো লাগছে। এখানে টাটকা কই বিক্রি হচ্ছে। এখানে টাটকা কই দেখো বেশ লাফালাফি করছে কইগুলো। এই জ্যান্ত কই কত করে? 220 টাকা পাবো। 220 টাকা কেজি। দেখো 220 টাকা কেজি মাত্র। এরকম জ্যান্ত লাফাচ্ছে কই, আর বেশ বড় বড় সাইজের কই কিন্তু। মাত্র 220 টাকা। আমি জানি না, মাত্র বলছি, আদৌ এই দামটা কম না বেশি আমার জানা নেই, কেন অনেক দিন আমি কই মাছ কিনিনি বা কই মাছ খাইও নি। এই বাজারে বা এই মার্কেটে প্রচুর পরিমাণে কাতলা দেখতে পাচ্ছি, যে কাতলার সাইজগুলো বেশ বড় বড়। বাইরে থেকে বিভিন্ন মাছ আসে এই ধরনের যে পেটি,
এই ধরনের সোলার পেটিতে করে বাইরের থেকে মাছ আসে, তারপরে এই ধরনের আড়তে এসে আনবক্সিং করা হয় এখান থেকে আর কি। যে খুচরা ক্রেতারা আসেন তারা এখান থেকে কিনে নিয়ে যায়। তো আপনার দোকান নাকি এটা? এই মাছগুলো কোথা থেকে আসে আপনার এতে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে এই মাছগুলো? হ্যাঁ। তো বাংলাদেশ থেকে এবারে কোনো ইলিশ এসছে নাকি? হ্যাঁ, ইলিশ এখন আসে না, সিজন মধ্যে আসে। না এখন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, না না এখন নাই, যখন সিজন মাছ আসবে তারপরে, এখন না, এখন তো ফার্স্ট আরম্ভ হয়েছে তো সিজনটা, সবে শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো বাংলাদেশ থেকে এখনো ইলিশ আসেনি, বাট এই ধরনের পাবদা মাছ, পাবদা 365 দিন চলে। আর কি কি মাছ আসে বাংলাদেশ থেকে? পাবদা মাছ আছে, ইলিশ মাছ আছে, পাম্পলেট মাছ, তপসি মাছ আছে, দেশি ট্যাংরা এসে। আচ্ছা আচ্ছা। তো এখানে এখন আজকের ডেটে পাবদা কেজি কত করে যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে 320। 320। এই সাইজ কত হতে পারে? কিলো মে 15 পিস 16 পিস। আচ্ছা, 1 কেজিতে 15-16 পিস এই পাবদা মাছ আসবে। তো তার দাম হচ্ছে, উনি বললেন 300-350 টাকা। প্লাস্টিকের মধ্যে রেখেছেন? না না, ওই পাইকিং ওইখানে সে আছে। আচ্ছা, ওখান থেকে প্লাস্টিক অবস্থায় আছে। হাওয়া লাগলে মাছটা খারাপ হয়ে যাবে। উনি বলছেন যে খোলার পরে যদি হাওয়া ঢুকে যায় সেক্ষেত্রে মাছ নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ওনারা প্যাকেট থেকে বের করে এইভাবেই রেখে দিয়েছে, এখান থেকে বিক্রি হয়। এই এত বড় বাজারে খুব বেশি ইলিশ মাছ দেখছি না। আমি ডায়মন্ড হারবার মাছের আড়তে গেছিলাম, সেখানে প্রচুর পরিমাণে ইলিশ দেখেছিলাম, বাট এই বাজারে ওইভাবেও সেই তুলনামূলক এখানে কিন্তু ইলিশ দেখতে পাচ্ছি না। তার কারণ এবারে আমি এখন বুঝতে পারছি যে ওই সমস্ত মাছগুলো ডায়মন্ড হারবারে আড়তে যে মাছ, ইলিশ মাছ, টন টন মাছ দেখেছি, সেই মাছ সম্ভবত যে কোনো বড় বড় যে সমস্ত বিক্রেতা বা পাইকার আড়তদার সব কিনে নিজেদের স্টকে রেখে দিয়েছে। যেহেতু এখন মাছ সিজন শুরু হয়েছে, আর দামগুলো ওনারা হয়তো 500, 700, 800 টাকায় কিনেছে। তো সেগুলো বেশ কিছুদিন রেখে দিয়ে মার্কেটে ক্রাইসিস বানিয়ে রেখে তারপরে ওটাকে বেশি দামে বা ডাবল দামে বিক্রি করা, এটাই উদ্দেশ্য। তার কারণ হচ্ছে এত বড় মার্কেটে আমি 2টো না 3টে ইলিশ মাছের দোকান দেখলাম। আর একটা দোকান দেখতে হচ্ছে এখানে দেখো সাইজগুলো খুব বেশি হলে 700 থেকে 800, এর বেশি হবে না। আমি ডায়মন্ড হারবার গেছিলাম, ওখানে বেশ 1 কেজি 1.5 কেজি ইলিশ দেখছিলাম, অনেক অনেক। এই ডায়মন্ডের ইলিশ তো এখানে ছোটো কেন, বড় সাইজের ইলিশ বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বড় বিক্রি হয়ে গেছে। তো এই এত বড় মার্কেটে খুব বেশি ইলিশের দোকান নেই না, ইলিশ ভালো হচ্ছে না তো ওই জন্য। ডায়মন্ড হারবারে আমি গেছিলাম, প্রচুর ইলিশ। না না, প্রচুর কোথায়। আমার মনে হয় যেটা বললাম সেটা হতে পারে, বা যেহেতু সরি দাদা, যাই হোক এই মার্কেটে 3টে না 4টে ইলিশের দোকান দেখলে, এটা আপনার দোকান? এইখানে কত করে যাচ্ছে? 800 টাকা। আচ্ছা, উনি বলছেন 400-500 ওয়েটের মাছ। আচ্ছা, এখানে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। ওই দাদার দোকানে আড়তে পমফ্রেট আছে, ইলিশ আছে, এদিকে ভোলা আছে, বিভিন্ন মাছ আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ কাকু। ঠিক আছে। ভিড় দেখো, আমার পেছনে পুরো ক্রেতাদের ভিড়, বাঁদিকে বিক্রেতাদের ভিড়। দাঁড়ানো যাচ্ছে না কোনো দোকানের সামনে এই গলিতে। ওদিকে প্রচুর মানুষের ঢল, ইভেন আমার ডান দিকে এদিকে প্রচুর মানুষের ঢল। সামনে এখানে চিংড়ি বিক্রি হচ্ছে, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ, বড় বড় সাইজের মাছ। ইভেন এখানে ভোলা মাছ বিক্রি হচ্ছে, বেশ বড় বড় সাইজের বিক্রি হচ্ছে। 400 টাকা মাছ কেনা। যাই হোক, মার্কেটে ইলিশ নেই, মানে ওইভাবে নেই যেরকমভাবে আমি দেখতে চেয়েছিলাম। বাট অন্যান্য মাছ, বিশেষ করে কাতলা মাছের ছড়াছড়ি, ছোট থেকে একদম বিশাল বড় বড় সাইজের প্রচুর পরিমাণে কাতলা মাছ। এইখানে দেখো, এই আড়তেও প্রচুর পরিমাণে কাতলা, বেশ বড় বড় সাইজের কাতলা মাছ পেট থেকে বের করছে আর এখানে ঢেলে বিক্রি হয়ে যাচ্ছে। কি হয়েছে কাকু, এগুলো কত করে কেজি? এগুলো 180 টাকা কিলো। 180 টাকা? হ্যাঁ, এগুলো কাতলা মাছ আছে, ডিম আছে বলেই দাম কম। 180 টাকা। এটা যদি ডিম ছাড়া হয়ে যায় 250 টাকা, 60 টাকা হয়ে যায়। আজকে জায়গায় দেখলাম 21 কেজি মাছ 160 টাকা বিক্রি হচ্ছে। দেখুন, মাছের অনেক রকম কোয়ালিটি আছে, অনেক রকম জাত আছে, তার উপরে ডিপেন্ড করে। বেশি বড় হয়ে গেলে দাম কমে যায়। বেশি বড় বলতে অনেক ডিফারেন্স মাছ আছে, যেমন অন্ধ্র থেকে যে মাছগুলো আসে 4 কিলো 4.5 কিলো, গুড কোয়ালিটির মাছ। আবার অন্য স্টেট থেকে যে মাছগুলো আসে 10 কিলো 15 কিলো আগে, হ্যাঁ, সেগুলোর দাম কম, কিন্তু মাছের কোনো টেস্ট পাওয়া যায় না। টেস্ট নেই। এই মাছগুলো কোথাকার মাছ? এগুলো আন্ধ্রের মাছ, অন্ধ্রপ্রদেশের মাছ। তো ওনার বক্তব্য হচ্ছে এই মাছগুলো অন্ধ্রপ্রদেশের মাছ। এর ওয়েট কত হতে পারে? মিনিমাম 4 কিলো।
4-5 কেজি ওয়েট আছে 180 টাকা করে। আচ্ছা, এখানে লইটে মাছ, এই লইটে মাছ কত করে যাচ্ছে দাদা? 80 টাকা কিলো। 80 টাকা কেজি? 80 টাকা কিলো। নর্মালি তো দেখি 40-50 টাকা খুচরো বিক্রি হয়। সেদিন ভুলে যাও, সেগুলো ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে। আর ভালো লোচে 150 টাকা কিলো, ভালো লোচে 150 টাকা কিলো। পাইকারি লইটে মাছ হচ্ছে 80 টাকা কেজি। হ্যাঁ, 50-60 টাকা আর পাওয়া যাবে না। সেদিন আর ভুলে যেতে হবে, আর বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, এখন ভালো লোচে কিনতে গেলে 150 টাকা 200 টাকা। আপনি 80 টাকা বিক্রি করছেন মানে খুচরো মার্কেটে একটু নরম বলে, মাছটা একটু নরম আছে বলে। এখানে বিক্রি হচ্ছে পাইকারি রেট 180 টাকা। এটা যখন খুচরো মার্কেটে চলে যাবে তখন এর দাম অ্যাটলিস্ট 100 থেকে 120 টাকা হবেই। লইটে এক সময় 200 টাকা গেছে, এখন তো 200 টাকা লইটে মাছ? হ্যাঁ, একটা সময় তো লইটে মাছ কেউ খেতে চাইতো না। এখন তো আমদানি আছে বলে এখন দাম কম আছে। আচ্ছা আচ্ছা, বলেন তেলাপিয়া 40 টাকা কেজি। তেলাপিয়া 40 টাকা? এই তেলাপিয়া বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। আর এগুলো খুচরো মার্কেটে সম্ভবত 70-80 টাকা বিক্রি। 40 টাকা কিলো। পার্সে আছে, পার্সে। এটা পার্শে মাছ কত করে এই প্যাকেট? 350। 1 কেজি দাম 350 টাকা। পার্শে মাছ 1 কেজি 350 টাকা। তো এইটা খুচরো মার্কেটে কত বিক্রি হবে তা বলতে পারছি। এই মার্কেটে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ভোলা মাছ। একটা ভোলা তোমরা দেখেছো যে হলুদ রঙের হয়, আর একটা লালচে রঙের হয়। তো আমার এই সামনে একটা ক্রেটে দেখতে পাচ্ছি বেশ লাল রঙের ভোলা মাছ, ঠিক তার উল্টো দিকেই এখানেই দেখতে পাচ্ছ বেশ হলুদ রঙের ভোলা মাছ, বেশ বড় বড় সাইজের। এই মাছগুলো এখানে বিক্রি হচ্ছে 200-220 টাকার কেজি আশেপাশে। এগুলো এক পিস কত কেজি হতে পারে? 1.5 কিলো, 1.5 কিলো, 2 কিলো। 1.5 থেকে 2 কেজি। এর দাম 200-220 টাকার আশেপাশে। বাজার খারাপ, 250 বিক্রি হয় এখানে। আজকে বাজার খারাপ বলে কম করে নিচ্ছেন? বাজারে আজ কম বিক্রি হচ্ছে, তো 250, 300, এক নম্বর হলে 300 টাকা বিক্রি হয়েছে। এই ভোলা মাছগুলো কোথা থেকে আসে? দীঘা, উড়িষ্যা, বালেশ্বর। আচ্ছা আচ্ছা, তো দীঘা থেকে না হলে উড়িষ্যা থেকে আর কি এই ধরনের বড় বড় সাইজের ভোলা মাছ আছে। যেটা মেনলি দেখাচ্ছি যে এর কালার দেখো পুরো লাল হয়ে আছে, আর ওর কালার হচ্ছে হলুদ হয়ে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো রক্ত, বাট ওই যার দোকান ওনাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি রক্ত, বললো রক্ত না, রং দেওয়া হয়েছে, কি রং জানি না, যাতে দেখতে বেশ ভালো লাগে তার জন্য কিন্তু রং করা আছে। লালটাও রং করে রেখেছে, আর উল্টো থেকে যে হলুদটা সেটাতেও রং করেছে। তো এগুলো কতটা স্বাস্থ্যকর আমার জানা নেই। তো এই দাদার কাছে একটা বোয়াল এসছে, দেখো এই আসছে। এটা খুব কম করে হলেও 1, 2, 3 ফুটের আশেপাশে। এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? এটা 10 কিলো করে। 10 কেজি ওয়েট। এর দাম কত করে? ওটার দাম কত করে? 250 টাকা কেজি। এমনি দেখো মাছ দেখো কত বড় সাইজের। ঠিক আছে, তো যত ধরনের মাছ, যত বড় বড় মাছ হয়ে থাকে মোটামুটি খাওয়ার জন্য এই দাদার দোকানে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার এর আগে দেখিয়েছি। ওই দাদার কাছে যত ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছ, কাতলা মাছ, বোয়াল মাছ, যা যত রকম মাছ বড় বড় সাইজের লাগবে, যত বড় মাছ এখানে পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে, এনএস গদিতে পাওয়া যাবে। আচ্ছা, এনএস গদি। হ্যাঁ, এনএস গদিতে বড় বড় সাইজে যত বড় মাছ পাওয়া যাবে। যদি বড় বড় মাছ চাও তাহলে এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। তো এই দোকানে বা এই গদিতে এত মানুষ কেন? আমার কাছে হ্যাঁ, মেন পার্টি আমার। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির। আপনার নাম্বারটা বলুন। 6206051147। আচ্ছা, তো এই দাদাকে যদি কন্ট্যাক্ট করো এই দাদার কাছেই পেয়ে যাবে আর কি, ফোন করে চলে আসবে একদিন আগে, সব পাওয়া যাবে, যে মাছের ফোন করলে সে পাওয়া যাবে। আচ্ছা, এই একটা গদিতে এত মানুষ কি করে? সবার কাজ কি করে আমার জানা নেই। কাজ আছে, এরা সব স্টাফ। আমরা পার্টি, আমাদের মাল আছে, ওরা কাজ করে, এদের খাটনি পোষাটা পায়। মানে কি ধরনের কাজ? মানে মাছ আনা, পৌঁছে দেওয়া, পচা দেওয়ার, পাল্লায় তোলার জন্য। আচ্ছা আচ্ছা, তো দেখছি একটা গদিতে বেশ 5জন 6জন বা আরও বেশি। কেন এই গদি তো সব থেকে বেশি ভিড় থাকে ওই জন্য। আচ্ছা আচ্ছা, পার মাছ এরকম বড় পাবে 10 কিলো 15 কিলো। আর একটা কথা, এই মাছটা কিন্তু শঙ্কর মাছ না, এটাকে কি মাছ বললো? চিল মাছ। চিল মাছ, চিল শঙ্কর। আচ্ছা, নর্মাল যে শঙ্কর ওর লেজগুলো একটু বড় বড় হয়, এর লেজটা ছোট ছোট। এটা চিল আছে, চিল শঙ্কর। ঠিক আছে, ধন্যবাদ ভাই।
তো নর্মালি শঙ্কর মাছের লেজ একটু বড় বড় হয়, যেটা দিয়ে শুনেছি চাবুক বানানো হয়। আমার কোনো আইডিয়া নেই, ছোটোর থেকে শুনে এসেছি যে শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক বানানো হয়। তো আদৌ যা দেখিনি কোথাও যে আদৌ হয় কি না। যাই হোক, এই বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি দাদা, আর এই মার্কেটের বাইরে বিভিন্ন ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি। আমার ডান দিকে, ইভেন আমার এই বাঁ দিকে দেখতে পাচ্ছ, এখানে দেখো বড় বড় যে চিংড়ি মাছ, সেগুলোকে পাশে এইভাবে কাটছেন দাদারা কাকিমারা। অ্যাকচুয়ালি এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল ডায়মন্ড হারবার আড়তের যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিও দেখে আমাকে অনেক দাদারা, অনেক কাকুরা আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে কলকাতা শহরের কোনো সস্তা মাছের বাজার থাকলে একটা ভিডিও বানিও। যার জন্য আর কি এখানে আসা, এই শিয়ালদা ফিশ মার্কেটে। আমার ঠিক সামনে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হোলসেল সবজি মার্কেট, ভেজিটেবল মার্কেট। তো এখানকার একটু টুকটাক তোমাদেরকে দেখায় যে এখানে কি পরিমাণে সবজি বিক্রি হয়। আমার ডান দিকে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত গাড়ি করে কিন্তু এই মার্কেটে সবজি এসছে। এই ধরনের যে সমস্ত বস্তা দেখতে পাচ্ছ, তারপরে বড় বড় যে সমস্ত ঝাঁকা থেকে থাকে, এই ধরনের ঝাঁকা, এই সমস্ত ঝাঁকা করে কিন্তু বাইরে থেকে, বিভিন্ন গ্রাম থেকে, আমাদের জেলার বিভিন্ন গ্রাম থেকে এই ঝাঁকা করে সবজি এই মার্কেটে এসছে। এখানে আর কি পাইকারি বিক্রি হয়। আর বিভিন্ন ছোট ছোট যে সমস্ত খুচরো বিক্রেতা, তারা কিন্তু এখান থেকে ঠিক মাছ বলছি, তারা ঠিক এখান থেকে এই সবজি কিনে নিয়ে যান। এই মার্কেটের ভিডিও আমার চ্যানেলে আছে, বছর দেড়েক আগে ভিডিও বানিয়েছিলাম। আর তারপরও যদি এইখানকার এই মার্কেটের ভিডিও তোমরা দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও বা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তারপরে আমি আবারও এই মার্কেটের ভিডিও বানাবো। প্রচুর পরিমাণে বিক্রেতারা আসেন বিভিন্ন জেলার গ্রাম থেকে। দেখতে পাচ্ছ এখানে টাটকা টাটকা সবজি লাইনে বিক্রি হচ্ছে। আমার ওদিকে সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে এই মার্কেট। সরি দাদা, সরি, এগুলো কি পিস হিসেবে নাকি কেজি হিসেবে? পিস হিসেবে। পিস কপি কত টাকা? এগুলো পিস 30 টাকা পিস। আপনি তো পাইকারি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। তো মিনিমাম কত পিস আপনি বিক্রি করেন কাস্টমারের কাছে? 1000 পিস, 1200 পিস। ধরুন আমি কিনতে এসেছি, হ্যাঁ, মিনিমাম আমাকে কটা নিতে হবে? মিনিমাম আপনার 10টা নিতে হবে। আচ্ছা, মিনিমাম 10টা নিতে হবে। এগুলো কোথাকার? এটা হচ্ছে মাটিয়া, বসিরহাটে মাটিয়া বলে কোনো জায়গা আছে, সেখানকার এই লাউ? এই সেখানকারই লাউ। আচ্ছা, মাটিয়ায় বেশ একদম ছোট ছোট কচি কচি লাউ। ধন্যবাদ দাদা। আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি রাত 12টায়। 12টার সময়? কটা পর্যন্ত থাকবেন? এই চলে যাবার হয়ে গেছে তো। আচ্ছা, তার মানে কত পিস নিয়ে এসেছিলেন? ও 1200 পিস। 1200 পিস দাদা, 1200 পিস নিয়ে এসেছেন ওখান থেকে? হ্যাঁ, মাটিয়ার থেকে। আচ্ছা, আপাতত এখানে কতগুলো আছে মনে হচ্ছে? এখানে আছে আপনার মনে করেন 200 পিস। আচ্ছা, মানে 1000 পিস অলরেডি শেষ? হ্যাঁ, অলরেডি শেষ। আচ্ছা, যেটা বিক্রি হয়ে গেলে বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বাড়ি যাবো। আবার কি কাল আসবেন? আবার কালকে আসবো। তো এই মালটা আবার কিনবে কে আজকে? ও আমার ওখানে আছে, পার্টনার আছে। আচ্ছা, দুজন মিলে করছেন? একজন কিনছেন না, তাহলে 3 জন। আচ্ছা, 3 জন মিলে আছে। হ্যাঁ, গিন্নি আছে। আচ্ছা, আপনার গিন্নিও আছে? হ্যাঁ। ধন্যবাদ দাদা। তো 1200 পিস ওই কচি লাউ নিয়ে এসছেন, 1000 পিস বিক্রি হয়ে গেছে, আর মাত্র 200 পিসের মতো আছে। পাশে এক চাচা এসছেন, ইনি সবজি বিক্রি করেন খুচরো বাজারে। উনি 40। আচ্ছা, উনি এই ঢ্যাঁড়স কিনতে এসছেন। এই ঢ্যাঁড়স এখানে বিক্রি হচ্ছে 200 টাকা পাল্লা। এই কাকু বিক্রি করছেন। তাহলে বেচবো কত করে? আপনি কত কেজি নিচ্ছেন? হ্যাঁ, কত কেজি নিচ্ছেন? 1 পাল্লা করে বেচি। 1 পাল্লা করে? আচ্ছা আচ্ছা। তো উনি বলছেন 40 টাকা করে কেজি পড়ছে, আর উনি বিক্রি করবেন 50 টাকার আশেপাশে। এখানে গাজর দেখো বেশ, আমার বাঁ দিকে, আমার ডান দিকে প্রচুর পরিমাণে গাজর, প্রচুর গাজর। আচ্ছা, এই গাজরে কাদা লেগে আছে, মাটি লেগে আছে কেন? এই মাটি লেগে আছে কেন? মাটি এই গাজরে অন্যান্য সময় দেখি বেশ ফ্রেশ, একেবারে শুকনো মুকনো, বেশ পরিষ্কার করে থাকে। তো আজকে সব গাজর দেখছি মাটি লেগে আছে কেন? মাটি লাগায়, দিনের বেলা মাটি লাগা বিক্রি হয়। তাই? যাই হোক, অন্যান্য সময় আমি দেখেছি বেশ
পারলে রং টং করে বিক্রি হয়, লাইট ফাইট লাগিয়ে। আজকে দেখছি প্রত্যেকের কাছে যে গাজর, সেই গাজরগুলো কাদা হয়ে আছে। এই গাজর কোথা থেকে নিয়েছেন দাদা? কোল্ড স্টোর। এটা তোমার এই স্টোরে ছিল এই 3 মাস। 3 মাস ছিল? তো 3 মাসে কোল্ড স্টোরে ছিল, তারপরে এটা কাদা লেগে গেল? এরকমভাবে না রাখলে পচে যাবে মাল, মাল নষ্ট হয়ে যাবে। আমি তো জানি জল লেগে থাকলে মাল নষ্ট হয়ে যায়। জল লেগে থাকলে নষ্ট হয়ে যায়, তো ধুয়ে রাখলে মালটা, এই মাটিটা পরিষ্কার করে রাখলে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে কাদা বা মাটি লাগা আছে, তো দাদা বলছেন যে যদি পরিষ্কার করে রাখে তাহলে নাকি গাজর নষ্ট হয়ে যাবে, তো যার জন্য কাদা ফাদা অবস্থায় রেখেছে। তো শুধু ওনার কাছে না, প্রত্যেকটা গাজর আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকের কাছে যে গাজর, প্রত্যেকের গাজর কিন্তু মাটি বা কাদা লাগানো। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভিডিও সম্পর্কে কিছু মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা।